আজকে আমরা কি করব? আজকে আমরা করব 2024 সালে মিসলেনিয়াসের প্রিলিমসের যে 25টা ম্যাথের কোশ্চেন এসেছিল সেগুলো সলভ করব। তাহলে কি হবে, আমাদের সামনে যে পরীক্ষাটা আছে সেখানে আমরা বুঝতে পারবো আমাদের কি ধরনের কোশ্চেন আসে এবং সেটাকে কিভাবে সলভ করতে হবে। চলো আজকে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, আমাকে মিশ্র অনুপাত বা কম্পাউন্ড অনুপাত চেয়েছে। মিশ্র অনুপাত বা কম্পাউন্ড অনুপাত কি জিনিস? দেখো, আমি তোমাকে এখানে একটা বুঝিয়ে দিতে পারি, তারপর তোমাকে আমি এটা করে দেবো। ধরো এ ইজ টু বি বলেছে, আর বলেছে তোমার সি ইজ টু ডি, আর তোমাকে বলেছে ই ইজ টু এফ। এবং এখানে যদি তোমাকে মিশ্র অনুপাত চাই, তাহলে তুমি কি করবে? এ গুণিত বি গণিত, সরি সরি সরি, এ গণিত বি না, এ গণিত সি গণিত ই এর অনুপাত, তার সাথে হবে বি গণিত ডি গণিত এফ। ঠিক আছে, এটার সাথে এটা হবে, এটা হবে আমার কিন্তু মিশ্র মিশ্র অনুপাত বা কম্পাউন্ড রেশিও। তাহলে এখানে কি আছে? এখানে আছে 2:3 আছে, আর আছে আমার 4:5, 6:7। তাহলে আমার কি হবে? 2:4:6 রেশিও 3:5:7 এবার দেখো, এইখানে যে তিনটা আছে এটা দিয়ে কিন্তু 6 কাটা যাবে দুইবার, যাবে। তাহলে এখানে এখানে কি পড়ে থাকছে? 2 2 4, আর 4 4 16, তখন কি পড়ে থাকছে? 16। আর এখানে কি পড়ে থাকছে আমার রেশিওতে? রেশিওতে আমার পড়ে থাকছে 5 আর 7, 5 7 35। বোঝা গেল আমি কি করলাম? 5 7 35 পড়ে আছে, তার মানে আমার কোন অপশনটা হবে? আমার উত্তর হবে কিন্তু অপশন বি। আমরা এইভাবে কিন্তু সলভ করবো, মানে কি, 2 এর সাথে 4 আর 6 গুণ করবো, আর বাকিগুলোকে গুণ করে দিয়ে রেশিও করে দেবো। চলো পরেরটা দেখা যাক। এটাই আমায় কি বলছে, যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে এত এবং এত, একটি সংখ্যার সাতাত্তর হলে অন্যটি কত। দেখো, আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফল, যদি একটা সংখ্যা এক্স হয় আর একটা সংখ্যা যদি ওয়াই হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু লসাগু লসাগু ইন্টু গসাগু। তাহলে আমি কি করব? আমার আমার একটা সংখ্যা বলেছে, মানে একটা সংখ্যা আমাকে 77 বলে দিয়েছে, মানে কি 77 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কত আমার? 385 ইন্টু 11। তাহলে আমার ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? ওয়াই ইজ ইকুয়াল টু হবে 385 ইন্টু 11/77। এটাকে এটা কাটা যায় কত দিয়ে? 7 দিয়ে যায়। এই 7কে আবার এটা দিয়ে কাটা যায়, দেখো 5 7 35, 5 7 35, আবার 5 7 35, মানে এটার উত্তর কত হবে? 55। 55 মানে অপশন সি। আমার ক্লিয়ার হলো। তাহলে আমি চলো পরেরটাতে যাই। পরেরটা আমাকে কি বলছে, যে এক ব্যক্তি বাড়ি থেকে স্কুলে 5 কিলোমিটার বেগে এবং যায় এবং 3 কিলোমিটার বেগে ফিরে আসে, যাতায়াতে তার মোট 5 ঘন্টা সময় লাগে। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? ঠিক আছে, ধরবো আমি ডিস্টেন্স। দেখো, এখানে কিন্তু আমি অপশন ধরে করে দিতে পারি, কিন্তু আমি করবো না। আমি কি করব? আমি করবো কি, আমি তোমার এখান থেকে এই করে নেবো, মানে বের করে নেবো অপশন ধরে কি করে করতে হয়, সেটা তোমাকে পরে শিখিয়ে দিচ্ছে। ধরো আমি ডিস্টেন্স ধরলাম কত, ডি। ডি হলো আমার ডিস্টেন্স। ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে প্রথমটাই যেতে কত টাইম লাগছে? ডি/5। 5 কিলোমিটার পার বেগে যাচ্ছে মানে ডি/5। আর ফিরে আসতে কত সময় লাগছে? ডি/3। এটা সমান কত? এটা সমান কিন্তু আমার 5 ঘন্টা। ঠিক আছে, 3 5-এর লসাগু কত? 3 5-এর লসাগু হলো 15। যদি আমার 15 হয়, তাহলে এখানে কত হবে? 3D প্লাস 5D ইজ ইকুয়াল টু না 5। ঠিক আছে, উপরে কত হলো তাহলে? 8D। 8D ইজ ইকুয়াল টু 15 ইন্টু 5। ঠিক আছে, আর যদি আমার তাই ডি সমান বের করতে পারে, ডি সমান কি হবে? 15 ইন্টু 5 কত? 5 15 75। 75/8। 8কে 75 দিয়ে ভাগ করলে কথায়, দেখো 8 9 72। 8 9 72, তার মানে উত্তর কত? 8 9 72
পয়েন্ট সামথিং, পয়েন্ট 3 এর 8, 3 এর 8 মানে কত 3, এটা মানে উত্তর হবে বি, 0.375। উত্তর আমার খুব সহজ হয়ে গেল। এটা কিন্তু আমি অপশন ধরেও করতে পারতাম, এইটা অপশন ধরে কি করে করতে হয় সেটা কিন্তু আমি তোমাকে ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? তো চলো পরেরটা দেখা যাক। এখানে আমরা শুধুমাত্র কি কি কোশ্চেন এসছে আর সেটা কিভাবে সলভ করতে হবে সেটাই দেখবো। এখানে কি বলছে, এখানে বলছে আমায় যে কোনো আসলের 5 বছরের সরল সুদ আসলের 1/4 তো তাহলে সুদ কত আমাকে সেটা চাইছে। ঠিক আছে, সরল সুদ মানে কত, ধরো আমার 100 টাকা হলো মূলধন, 100 টাকা যদি মূলধন হয়, তার 1/4 সুদ, 1/4 মানে কত, 1/4 মানে তাহলে 25 টাকা। তাহলে 100 টাকায়, 100 টাকায় 5 বছরের সুদ হচ্ছে কত আমার 25 টাকা। 100 টাকায় 5 বছরের সুদ হচ্ছে কত 25 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত হচ্ছে 25/5। 25কে 5 দিয়ে কাটলে কত হয়, 25কে 5 দিয়ে কাটলে 5 হয়। তাহলে আপনার সুদ কত হলো 5%। 5% কোথায় আছে, অপশন বি। চলো পরেরটা দেখা যায়। বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য যথাক্রমে 5:6, তাহলে লাভের শতকরা হার কত। ধরো আমরা ধরলাম কি, আমরা ধরলাম ক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, আর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলো আমার 6 টাকা। লাভ সমান কত, লাভের শতকরাটা কত, লাভ সমান আমার কত, তাহলে লাভ সমান আমার 6 টাকা মাইনাস 1 টাকা মানে 5 টাকা মানে 1 টাকা, লাভ সমান হলো আমার 1 টাকা। আর শতকরা লাভ কত, শতকরা লাভটা হলো আমার, শতকরা কত টাকা লাভ, শতকরা লাভটা কত, উপরে আমি লাভ লিখবো, নিচে আমি ক্রয় মূল্য লিখবো, লিখবো, লিখে তাকে 100 দিয়ে গুণ করবো। এটা সময় কত হবে 20, মানে কি 20%। এটা কিন্তু তুমি এমনিও বের করতে পারো। এমনি কি করে বের করবে, লাভ হলো কত 1 টাকা, তো কত টাকা কিভাবে করবে, 5 টাকায় লাভ হয় 1 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় কত টাকা, 1 টাকায় লাভ হয় তাহলে 1/5 টাকা। আর 100 টাকায় লাভ হয় কত টাকা, ইন্টু 100। তো এটা 5 দিয়ে কেটে দেবে, এটা 20 চলে আসবে। এখানেও তোমার 20 উত্তর বেরোবে, কিন্তু আমি অত কিছু করবো কেন, আমি এইভাবে ডাইরেক্টলি করে নেবো। বোঝা গেল? চলো পরেরটা দেখা যাক। পরেরটা আমায় কি বলছে, যে এ একটি কাজ 12 দিনে এবং বি একটি কাজ 18 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে করার 2 দিন পর এ চলে যায়। আচ্ছা, বাকি কাজ বি কতদিনে শেষ করবে। দেখো এসব অঙ্কে আমি কি করি, এসব অঙ্কে আমরা এরকম ভাবে করবো যে 12 আর 18-র এলসিএম বা লসাগু নিয়ে নেবো। 12 আর 18-র লসাগু কত, দেখো 18 × 2 = 36 আর 3 × 36, এলসিএম কত 36, তাহলে আমি টোটাল কাজ ধরবো কত, টোটাল কাজ আমার 36, টোটাল কাজ 36 ইউনিট, 36 ইউনিট। আমরা যেটা এক অংশ ধরি সেটা আমি 36 অংশ ধরছি, ঠিক আছে? তাহলে তাহলে তুমি বলো এ একদিনে কত কাজ করে, এ একদিনে কত কাজ করে, দেখো এ 12 দিনে কিন্তু 36 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করছে, একদিনে 3 ইউনিট কাজ করছে, তবেই না 12 দিনে 36 ইউনিট হবে। আর বি কত কাজ করছে একদিনে, বি একদিনে কাজ করছে আমার ও 18 করে করছে, মানে একদিনে 2 ইউনিট কাজ করছে। এবার তোমায় কি বলেছে দেখো, বলছে যে তারা একত্রে কাজ শুরু করে, করার 2 দিন পর এ চলে যায়। তো এ দুদিনে কত কাজ করে, এ দুদিনে কাজ করছে 6, 6 তো, এ 2 দিনে কত কাজ করছে 3 × 2, 3 × 2 মানে কত হচ্ছে 6 হচ্ছে। তো এই 6 কাজটা এ করে গেছে, তাহলে কত বাকি আছে, বাকি আছে 30। এই কাজটা কিন্তু কে করেছে, বি একা করেছে। আর বি একদিনে কত কাজ করে, বি একদিনে করে 2 কাজ করে, তাহলে এটা করতে কত টাইম লাগবে, 1 হলে 2 আসবে, 10 আসবে, 5 আসবে। বুঝে গেল? তাহলে কাজ আমার কতদিনে করবে বি কাজ, বি বাকি কাজ কতদিন করে, বি টোটাল কাজ দেখো, বি টোটাল 30 কাজ করেছে, সেটা 15 দিনে করেছে, কিন্তু বাকি কাজ কত ছিল, বাকি কাজটা মানে এ তো 6 করে দিয়েছে, আর এই মানে 2 দিন কাজ করেছে, এ তো 2 দিন কাজ করেছে না, এ বি মিলে 2 দিন করেছে। তাহলে পরে বি একা কতদিন করলো, বি একা কিন্তু 13 দিন করলো। তাহলে ওরা দুজন মিলে কিন্তু 2 দিন করেছে। আর বি একা 15 দিন কাজ করেছে, তাহলে বি সরি বি টোটাল 15 দিন কাজ করেছে, আর এ বি মিলে 2 দিন, মানে বি একা কত 13 দিন। বোঝা গেল? তাহলে কি বলছে, বি বাকি কাজ কতদিনে শেষ করছে, না 13 দিন। চলো
এখানে আমায় কি বলছে, এখানে আমায় বলছে যে দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4। তাহলে সংখ্যা দুটি কত? দেখো সংখ্যা দুটি না করেই বলা যায় কত আর কত। এখানে কিন্তু আমাকে করার প্রয়োজন হবে না। দুটি সংখ্যা দেখো যোগফল আর বিয়োগফল বলেছে, এখানে দুটো উত্তরই আছে, এটা বা এবং এটা। আমি তার মধ্যে একটা কেন বেছে নেবো সেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও একটা সংখ্যা এক্স, দুটি সংখ্যা বিয়োগফল কত বলেছে 4 আর যোগফল 40, মানে একটা যদি আমি এক্স ধরি আর একটা কত ধরবো, আর একটা ধরবো আমি এক্স -4। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যার বিয়োগফল কত হবে, 4 হবে। ধরতেই পারি তো। তুমি এক্স ওয়াইও ধরতে পারো, তোমার যদি এটা ধরতে অসুবিধা হয় তুমি এক কাজ করো, তুমি এক্স আর ওয়াই ধরো, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই। তাহলে আমায় কি বলেছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বলেছে আমার 40, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বলেছে আমার 4। তাই তো। এবার যদি তুমি এই দুটোকে যোগ করে দাও, এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে কত হয়, 2x সমান কত হয়, 2x সমান হয় 44। তাহলে x সমান কত হয় বলো, x সমান হয় কিন্তু তোমার 22। তাই, আর x সমান যদি 22 হয় তাহলে y সমান কত, দেখো এবার কি, x এর জায়গায় তুমি 22 বসালে, y এর জায়গায় y বসালে, ইজ ইকুয়াল টু 40 লিখলে, তাহলে y সমান কত হলো, 40 মাইনাস 22 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 18 হলো। এবার কি হচ্ছে, দুটো সংখ্যার অনুপাত কত, তাহলে আগে আমি বড়টা লিখবো, বিয়োগ মানে আগে আমি এক্স লিখবো তারপর কিন্তু আমি ওয়াই লিখবো। কেন, দেখো কারণটা এক্সটা বড়, এক্স থেকে আমি ওয়াই কে বাদ দিচ্ছি, তাই আমি এক্সটা লিখবো। যদি -4 হতো তাহলে কিন্তু আমি উল্টো লিখতাম, -4 না কিন্তু +4 হতো, তার জন্য আমি এরকম ভাবে লিখবো। এক্স এর মান কত বের করেছি আমি, এক্স এর মান বের করেছি আমি 22, 22 লিখলাম। রেশিও কত, এখানে কত আছে আমার, ওয়াই এর মান কত 18, 18। দেখো এই দুটো কিন্তু 2 দিয়ে কাটাকাটি যায়, 2 দিয়ে কাটলে 11 হয়, আর এটাকে 2 দিয়ে কাটলে 9 হয়। তাহলে আমার রেশিও কত বেরোলো, 11:9, 11:9। তোমরা ভুল করে কিন্তু এটাতে টিক মেরে এসো না। চলো পরেরটা দেখা যাক। বলছে এ একটি কাজ 9 দিনে এবং বি তা 6 দিনে সম্পূর্ণ করতে পারে, তো সি তাদের সাথে যোগ দিলে কাজটি মাত্র 3 দিনে শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সি একা কাজটি কতদিনে করতে পারে। আমি তোমায় কি বলেছিলাম, কাজটা সবসময় কি নেবে, এই দিনের যে সংখ্যা আছে 9, 6 আর এটা কত 3। ঠিক আছে, এই তিনটের কি নেবে, এই তিনটের লসাগু নেবে। দেখো 9, 6 আর 3 লসাগু কত 18, তো আমি কি ধরবো, আমার টোটাল কাজ, টোটাল কাজ কত, টোটাল কাজ আমি ধরবো 18। এ একা কদিনে শেষ করছে, এ করছে 9 দিনে, তাহলে এ একদিনে কত কাজ করছে, 2 ইউনিট কাজ করছে। টোটাল কাজ যদি এত ইউনিট হয় তাহলে এ 9 দিনে শেষ করতে গেলে এ একদিনে 2 ইউনিট করতে হয়, কারণ টোটাল কাজে আমার 18 ইউনিট, তাহলে এ একদিনে 2 ইউনিট করছে। আর বি একদিনে কত ইউনিট করছে, বি একদিন করছে 3 ইউনিট। তবেই না সে 6 দিনে কাজটা শেষ করতে পারবে, কারণ 3 6 18। ঠিক আছে, আর তাহলে আর সি তাহলে সে যোগ দিলে পরে কি হচ্ছে, 3 দিনে শেষ হচ্ছে। তার মানে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে কতটা কাজ করছে, 3 দিনে শেষ করতে হয়, কত ইউনিট কাজ, 18 ইউনিট কাজ। তাহলে কত করে কাজ করতে হয়, দেখো 3 6 18, মানে কত 6 ইউনিট কাজ করছে, কিন্তু তিনজন একসাথে কিন্তু আমার কত কাজ করছে, তো 6 ইউনিট। তাহলে এবার দেখো, তাহলে এখানে যদি আমি এর জায়গায় এর মান বসিয়ে দিই 2 ইউনিট, বি এর জায়গায় বি এর মান বসিয়ে দিই 3 ইউনিট, প্লাস সি ইজ ইকুয়াল টু 6 হচ্ছে আমার, হচ্ছে। তাহলে এই 2 আর 3 যোগ করলে 5 হয়, তাহলে সি ইজ ইকুয়াল টু 6 মাইনাস 5, এটা আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু কিন্তু 1, মানে 1 ইউনিট কাজ করছে কি সি, একদিন মানে একদিনে সি 1 ইউনিট কাজ করছে। তাহলে 18 ইউনিট কাজ করতে সির কত দিন লাগবে, 18 দিন লাগবে। তাহলে দেখো উত্তরে কোথায় আছে, 18 দিন। এই দেখো আমার 18 দিন কিন্তু উত্তর হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেছে। চলো পরেরটা দেখা যাক। আমায় কি বলছে, অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাস 9 মাসের জন্য এবং নির্দিষ্ট পরিমাণ টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় বিনিয়োগ করলো। মোট লাভ এত টাকা এবং বিমলের লভ্যাংশ এত টাকা হলে, এবং বিমলের লভ্যাংশ এত টাকা হলে বিমলের মূলধন কত ছিল। ওকে ওকে, দেখো আমার অমল, অমল ক টাকা ইনভেস্ট করেছে, অমল আমার ক টাকা ইনভেস্ট করেছে, 500 টাকা। কত দিনের জন্য, 9 মাসের জন্য, 500 ইন্টু 9। ঠিক আছে, আর বিমল, বিমল কত টাকা ইনভেস্ট করেছে, বিমল এক্স টাকা, কারণ সেটা আমি বলে দেয়নি, ইন্টু 6 মাসের জন্য, মানে 6। ঠিক আছে, দেখো বিমল
বিমল লাভ কত করেছে? বিমল লাভ করেছে 46 টাকা। বিমল লাভ করেছে কত? 46 টাকা। ঠিক আছে। আর তাহলে অমল কত লাভ করেছে? তামাল তমল অমল কত লাভ করেছে? টোটাল লাভ কত আমার? টোটাল লাভ আমার 69, সেখান থেকে 46 টাকা কে লাভ করেছে? বিমল। তাহলে কত পড়ে আছে? 23 টাকা। 23 টাকা লাভ করেছে কিন্তু এ। 23 টাকা লাভ করেছে কে তাহলে? অমল। দেখো এখানে কি হয়, এই দুটোর যা অনুপাত, এই দুটো সেম অনুপাতের হবে, মানে তুমি যেরকম পরিমাণ টাকা রাখবে সেরকম পরিমাণ সুদ পাবে। ঠিক আছে। তাহলে পরে এটা কি হবে? অনুপাতটা হবে এরকম, 500 ইন্টু 9 বাই এক্স ইন্টু 6 ইজ ইকুয়াল টু 23 বাই 46। দেখো এটা কাটে গিয়ে কত হয়? 2 হয়। তাহলে আমি লিখতে পারি যে এখানটাই ধরো লিখছি আমি এক্স, আর দেখো এই 6টাকে তুমি প্রথমে এক কাজ করো, 6 3 দিয়ে কাটো 2 হয়, 3 দিয়ে কাটো 3 হয়, তাহলে 3 হলো, এটা 2 হলো, এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে এখানে কত পড়ে আছে? তাহলে এই এক্সটা উপরে চলে যাবে এদিকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমার কত হবে? এক্স ইজ ইকুয়াল টু আমার হবে 15, সরি 500 ইন্টু 3, মানে হবে আমার 1500। হলো 1500 আমার কোথায় আছে? অপশন বিতে। বোঝা গেল আমি কি করলাম? চলো পরেরটাতে দেখা যাক কি আছে। বলছে একটি সংখ্যার এককের এবং দশকের ঘরের অঙ্ক যথাক্রমে অঙ্কের যোগফল নয়। আচ্ছা, এককের অঙ্ক কোনটা, দশকের অঙ্ক কোনটা? দেখো তুমি একটা সংখ্যা লেখো, যে কোনো 2 অঙ্কের সংখ্যা, ধরো 23। এই 3টা হলো এককের সংখ্যা আর 2টা হলো দশক ঘরের সংখ্যা। ঠিক আছে। তো দুটি সংখ্যার কি বলছে? যোগফল নয়। এখানে অপশন দেখিনি, 3 6 9, 4 5 9, 4 5 9, 6 3 9। ঠিক আছে। অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে তৈরি হওয়া নতুন সংখ্যা ও মূল সংখ্যার পার্থক্য হচ্ছে 9। আচ্ছা, সংখ্যাটি কত? দেখো যদি তারা স্থান পরিবর্তন করে, তাহলে তৈরি হওয়া সংখ্যা এবং নতুন সংখ্যার পার্থক্য কত হচ্ছে? 9 হচ্ছে, তাই তো? তাহলে সংখ্যাটি কত? দেখো সংখ্যাটি আমার যদি 45 হয়, সংখ্যাটি যদি আমার 45 হয়, 45 আমি অপশন থেকে চেক করছি এখানে, এটা করার কোনো প্রয়োজন নেই, এটা তুমি অপশন থেকেই চেক করবে এই ধরনের অঙ্ক। ধরো তোমার 45 হলো অপশনটা উত্তর, তাহলে কি 9 হচ্ছে? আর এর উল্টো করলে কি হচ্ছে? 52। এদের পার্থক্য কত বলো? 9। এবার যদি তুমি বলো আমি সংখ্যাটা 54 ধরবো, তারপর আমি 45 রাখবো, তাহলেও তো আমার পার্থক্য তো 9ই আসছে, তাই তো? সে তোমার পার্থক্য একই আসতে পারে, কিন্তু আমরা এখানে সবসময় কোনটা নেবো? এখানে ছোটটা নেবো, কারণ কি? যখন আমরা পার্থক্যটা ধরবো তখন কিন্তু ওই বড়টা থেকে ছোটটা ধরবো। ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি তুমি বলো না 54, খুব একটা যে প্রবলেম হবে তা কিন্তু হবে না। কেন বলো তো? এটা এই কারণে হবে না, কারণ কি না, তুমি তো অ্যাকচুয়ালি আসলে ভুল কিছুই বলছো না। এটা নিয়ে যথাসম্ভব আমি যেটুকু জানি, এই কোশ্চেনটা নিয়ে কিন্তু তোমার চ্যালেঞ্জ হয়েছিল। হ্যাঁ, তাই তুমি যে একদমই 54 বলতে পারো না এটা কিন্তু নয়। 54 তুমি বলতেও পারো, কিন্তু 45টা অ্যাকুরেট হবে উত্তরটা, কারণ এরা যথাসম্ভব তোমার যে অ্যান্সার কিটা ছিল না, সেখানে মনে হয় 45ই অ্যান্সারটা করেছিল। যাই হোক, চলো পরেরটা দেখা যাক। দুটি সংখ্যার অনুপাত 5:13 এবং গসাগু 11 বলে সংখ্যা দুটি কত কত? দেখো তোমাকে আমি সিম্পল আগে একটা জিনিস বলেছিলাম। কি বলেছিলাম? দুটি সংখ্যার গুণফল, একটা সংখ্যাকে আমি ধরলাম ধরো 5x, একটা সংখ্যা হলো আমার 5x, আর একটা সংখ্যা হলো আমার 13x, দুটো সংখ্যার গুণফল, তাদের লসাগু আর গসাগু সমান, এটা কিন্তু আমি তোমাকে প্রথম অঙ্কেই বলে দিয়েছিলাম। তাহলে আমার গসাগু কত আছে? 11 ইন্টু কত? ইন্টু তোমার সংখ্যা দুটি কত দিয়েছে তো? ও, এখানে গসাগুর প্রয়োজনই নেই। দেখো এখানে 5x আর 13x, ঠিক আছে, এর এই তোমার গসাগু কি বলো? এর গসাগুটা কি? এর গসাগু হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা কমন আছে? এখানে এক্স কমন আছে, এক্সই হলো এর গসাগু। এক্স সমান কত আমার? 11। তাহলে সংখ্যাটা কত হবে? এই এক্স এর সাথে গুণ করে দেবো আমি, 5 ইন্টু 11, 11 আর কত? 13 ইন্টু 11, তাহলে কত হলো? একটা হলো 55 আর একটা হলো 13 ইন্টু 11, কত হচ্ছে? 143।
13 আর 140 সরি 55 আর 143 কোথায় আছে? এই দেখো অপশন বি। এখানে তো আমাকে কি বলেছে? এখানে আমাকে বলেছে গসাগু 11, আর সংখ্যা দুটোর অনুপাত যদি এরকম বলে দেয় তাহলে সংখ্যা দুটোর সাথে গসাগুটাকে গুণ করে দেবে, যেটা বেরোবে সেটাই কিন্তু তোমার উত্তর হবে। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। 12 নম্বরে কি বলছে? বলছে আমাকে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা কি কি? থেকে 100, 1 থেকে কত 100 অব্দি। দেখো এখানে তোমাকে না আমি একটা নতুন কনসেপ্ট শেখাবো। তুমি হয়তো ফর্মুলা দিয়ে অঙ্কটা ইজিলি করতে পারবে, কিন্তু যদি তুমি কখনো ফর্মুলা ভুলে যাও তাহলে তুমি কি করবে? তুমি তো ফর্মুলা ভুলে যেতেই পারো না। দেখো ফর্মুলাটা কিন্তু আমি তোমাকে শেখাবো পরে, কিন্তু তার আগে কি শেখাবো? ধরো আগে তুমি ফর্মুলা দিয়েই করে নাও। ফর্মুলাটা কি আছে আমার? ফর্মুলা কিন্তু হলো আমার এন এন ইন্টু n+1 বাই টু। ঠিক আছে, এন কত আমার 100, এন কত আমার 100, আর n+1 মূল্য কত? তাহলে 101 বাই 2, মানে কি এটা 50 ইন্টু 101, হ্যাঁ কিনা? 50 ইন্টু 101 মানে 50 ইন্টু 101 মানে কিন্তু তোমার 5050, 5050। দেখো 5050, এই দেখো এই অপশন আছে, করলে। কিন্তু আমি তোমাকে কি বললাম? আমি তোমাকে এইভাবে শেখাবোই না, আমি তোমাকে সিম্পল একটা জিনিস শেখাবো। প্রথম সংখ্যা 1 আর লাস্ট সংখ্যা 101। তুমি ধরো এখানে 1 2 3 4, এইভাবে করতে 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 তুমি যাচ্ছ, লাস্ট সংখ্যা কত পাচ্ছ তুমি? 100। তার আগেরটা 99, তার আগেরটা কত পাচ্ছ? তার আগেরটা দেখো তুমি কত পাচ্ছ? 98। তার আগেরটা 97 পাচ্ছ, 97 পাচ্ছ। তো দেখো তুমি এবার একটা জিনিস, এই এক প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা কত? 100, যোগ করলে কত হয়? 101। এরকম ভাবে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করলে কত হয়? 101। প্রথম মানে প্রথম সংখ্যা শেষ সংখ্যা করলাম, তার পরেরটা আর তার আগেরটা, এইভাবে তার পরেরটা আর তার আগেরটা যদি যোগ করো কত হচ্ছে? 101। এটা যদি যোগ করো এই দুটো কত হচ্ছে? 101। এবং লাস্টে কি পড়ে থাকবে? লাস্টে আমার কিন্তু পড়ে থাকবে 50 আর 51, এই দুটো পড়ে থাকলে এই দুটোর যোগফল কিন্তু আমার কত হবে? 101। তো আমার কটা আসবে এরকম 101? 50টা, 50 বার আমাকে এরকম পাবো, 50 ইন্টু 101 বসিয়ে দেবো। উত্তর কত আসবে? উত্তর আবার সেম আসবে, 5050। বোঝা গেল? তুমি এইভাবেও করতে পারো, আমি তো নর্মালি এইভাবেই করি। আমি প্রথম দুটো প্রথমটা লাস্টেটা যোগ করে নিই, এবং যদি 100টা থাকে তাহলে 50 দিয়ে গুণ করে দিই। তুমি এই ফর্মুলা থেকেও করতে পারো, n × n+1/2। তোমার ইচ্ছা তুমি কি থেকে করবে। আচ্ছা, বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 8:3। তাহলে বর্তমানে পুত্রের বর্তমান বয়স কত? দেখো এই অঙ্কগুলো আমি কখনো সলভই করব না। আমি কি করবো বলতো? এখানে 7:2 বলেছে, তো বলেছে এখানে 8:3 বলেছে। ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্য 1। এটার মধ্যে পার্থক্য কত? এটার মধ্যে পার্থক্য আমার 1। এই 1 পার্থক্যের সমান 5। 1 পার্থক্য মানে বয়সের বছর কত বছর, 1 পার্থক্যে কত বছরের পার্থক্য হচ্ছে? 5 বছরের পার্থক্য হচ্ছে, তাই তো? তাহলে কি বলেছে আবার? পুত্রের বর্তমান বয়স, পুত্র সমান কত? 2 ইউনিট, তাই 2 এর সাথে আমি 5কে গুণ করে দেবো, সমান কত হবে আমার? 10। 10। দেখো তোমরা যদি চাও এরকমই কোশ্চেন নিয়ে আমি তোমাদের এক একটা মানে এরকমই হয়তো আমি 3টে কোশ্চেন নিলাম, নিয়ে তোমাদের একটা সিরিজ বানালাম। আগের কোশ্চেনটাও 3টে নিলাম, আগে যে কোশ্চেন ছিল সেরকম 3টে কোশ্চেন নিয়ে একটা সিরিজ বানালাম। তোমরা যদি এরকম চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এরকম চাইছো, তাহলে আমি তোমাদের জন্য সেরকম একটা সিরিজ করে দেবো। ঠিক আছে, এবার দেখো 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে সেটা 280 টাকা কেজি হবে। আচ্ছা, এই অঙ্কগুলো কি করব? এই অঙ্কগুলো আমি কিন্তু কিভাবে করবো দেখে নাও। এই অঙ্কগুলোতে আমি কি করব? এখানে বলছে 250 টাকা, তো আমি এখানে লিখবো 250, লিখলাম। আর এই যে কি বলছে? এসে 300 টাকার চা মেশাবে, 300 টাকার চা এইখানটায় লিখলাম। কত টাকা তৈরি করবে? 280 টাকা তৈরি করবে, এরকম করলাম। এটার সাথে এটা পার্থক্য কত বলো?
250 সাথে 280 পার্থক্য কত? 30। এটার সাথে এর পার্থক্য কত হলো? 20। তাহলে আমার কত অনুপাতে মেশাতে হবে? 20:30। 20:30 মানে কত? 2:3। দেখো 2:3 কোথায় আছে? দেখো এখানে আছে। হলো। আমরা যখন রেশিও আর প্রপোর্শনের অঙ্ক থাকবে তখন কিন্তু আমরা মিশ্রণের অঙ্কগুলো সব আমরা এইভাবেই করব। আমি তোমাদের আমার ভিডিওতে শেখাবো, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে জানিও কোনটা আগে শিখবে কোনটা পরে শিখবে। এবার দেখো, একটি বইয়ের উপর পরপর 10% এবং 20% ছাড় দিলে এককালীন ছাড়ের পরিমাণ কত? আচ্ছা, পরপর দুটো তোমায় ছাড় দিয়েছে, প্রথমে একটা 10% দিয়েছে, তারপর একটা 20% দিয়েছে। তা তুমি ছাড় কতটা পাচ্ছ? দেখো ভালো করে দেখো, এটাই কি করতে হয়? এটাই করতে হয়, প্রথমে 10 লিখলে, প্লাস 20 লিখলে, লিখলে মাইনাস কি করবে? 10 ইন্টু 20/100। এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। 10 ইন্টু কত 20 সমান কত হলো? 30। মাইনাস কত থাকলো? 10 প্লাস 20 মাইনাস 2 মানে কত হলো? এটা 28। বা তুমি সর্বমোট কত পার্সেন্ট ছাড় পেলে? 28% ছাড় পেলে। ঠিক আছে, এখানে কি, এখানে কি ছাড় পাচ্ছ মানে কমছে, ছাড় পাচ্ছ মানে কি কমছে, তাই কিন্তু মাইনাস হলো। যদি তুমি ছাড় না পেয়ে ধরো বাড়ছে, 10% সুদ সুদ দিচ্ছে তোমাকে, তারপর 20% দিচ্ছে, তাহলে পরে কিন্তু এটা যোগ হতো। বোঝা গেল? এখানে যেহেতু তুমি তোমার টাকাটা কম লাগছে তাই মাইনাস হচ্ছে, যদি তুমি টাকা বেশি পেতে তাহলে পরে কিন্তু প্লাস হতো। ঠিক আছে, 180 মিটার দীর্ঘ একটি ট্রেন গতিবেগ 900 মিটার পার মিনিট হলে একটি খুঁটিকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগে? দেখো, একটি খুঁটিকে অতিক্রম করবে, খুঁটির কি কোনো দৈর্ঘ্য আছে? না, নেই। তাহলে পরে খুঁটিকে অতিক্রম করতে গেলে ট্রেনটাকে কোন দৈর্ঘ্য অতিক্রম করতে হবে? নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ট্রেনটা কি করছে? ট্রেনটা কিন্তু আমার 900 মিটার যাচ্ছে, 900 মিটার যাচ্ছে কতক্ষণে? 1 মিনিটে। 1 মিনিট মানে 60 সেকেন্ডে। লিখলাম আমি, তাহলে 1 মিটার যাচ্ছে কত সেকেন্ডে গো? এত বাই 900 কিনা? 900। আর আমার কি আছে? 180। আর 180 মিটার যাচ্ছে কতক্ষণে? 180। এবার দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, এই 9 দিয়ে 18 দুবার কেটে গেল, সমান কত হলো? এটা 12। মানে কি আমার 12 সেকেন্ড সময় লাগছে, অপশন বি। এরপরে দেখো, এরপরের অঙ্কটা হলো একটা রুটের অঙ্ক। এই রুটের অঙ্ক কিন্তু আমরা অনেকবার অনেকভাবে করেছি, করিনি কি? অবশ্যই করেছি। তাহলে আমরা এটা কি করে করব? এটা করার জন্য নানান রকমের নানান ধরনের নিয়ম আছে। ঠিক আছে, তোমরা কোন নিয়মে করতে চাও? আমি বরঞ্চ তোমাকে একটা নিয়ম দেখাই, সেটা তুমি দেখো। দেখো, এখানে আমি এটা লিখতে পারি, √অফ 4 1 পর কটা শূন্য বসবে গো আমার? 1-এর পর দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1-এর পর 6টা শূন্য বসাতে পারি? এটা এটা এতটা হবে, এটা বসাতে পারি? বসাতে পারি তো? যদি আমি এটা বসাতে পারি, এইটা মানে তো এটাই, এটার মানে তো এটাই, যদি আমি এটা বসাতে পারি তাহলে আমি কি লিখবো? এটার রুট ওভার করলে কত হয়? এটার বর্গ করলে কত হয়? এটার বর্গমূল করলে কিন্তু এটা হয় 21-এর বর্গমূল। দেখো, 21-এর স্কোয়ার করলে কিন্তু এটা হয়। ঠিক আছে, আর এখানে কত হয়? 1-এর পর কটা শূন্য আছে? 1 2 3 4 5 6, মানে 1-এর পর আমি 3টে শূন্য বসাবো, বসিয়ে দিলাম। তাহলে আমার কি আসবে? তার মানে 21-এর আগে আমার কি আসবে? কোনটা আসবে বলো? 21-এর আগে তোমরা এটা করো দেখি। 21-এর আগে তাহলে 3টে শূন্য, এখানে যদি ডটের পর দুটো শূন্য থাকে তাহলে 21-এর আগে 3টে শূন্য, মানে এখানে আমি 21 লিখবো আগে, 1টা 2টো 3টে শূন্য আছে, মানে 1টা 2টো আরো একটা বসবে, এখানে একটা বসে শূন্য বসে যাবে। তো এটা হবে আমার উত্তর। তো এটা কোথায় আছে আমার? 0.021 কোথায় আছে গো? এই যে অপশন বি। হয়ে গেল। দেখো, আমরা 17টা অঙ্ক কিন্তু করে ফেলেছি। 18 নম্বর অঙ্কে কি বলছে? এ এর বেতন বি এর বেতনের চেয়ে 25% বেশি। তাহলে বি এর বেতন এর বেতনের চেয়ে কতটা কম? দেখো ভালো করে বোঝো, এর বেতন বির বেতনের চেয়ে 25% বেশি। 25% বেশি মানে কি? মানে যদি বি এর বেতন হয় 100 টাকা, তাহলে এর বেতন কত? 125 টাকা, হ্যাঁ কি না? এবার বলছে যে বির বেতন এর চেয়ে কত কম, বি এর বেতন এর চেয়ে শতকরা কত কম। এ কত টাকা পাচ্ছে? 125 টাকা। 125 টাকার থেকে বি কত টাকা কম পাচ্ছে? 25 টাকা কম পাচ্ছে।
125 টাকা, এখানে দেখো 125 টাকা থেকে সে ক টাকা কম পাচ্ছে, 25 টাকা কম পাচ্ছে, তাহলে 1 টাকায় সে ক টাকা কম পাচ্ছে, বাই 25 বাই 125, 1 টাকায় 25/125, আর 100 টাকায় ইন্টু 100, আর এই 25 আর 125 কাটা যায় কত, 5 বার হয়, এই 5কে 100 দিয়ে কাটা যায় কত হয়, 20 হয়, তার মানে কত পার্সেন্ট কম পাচ্ছে, সে 20% কম পাচ্ছে। বোঝা গেল? এটাও কিন্তু অপশন বি। 19 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক আমার কি বলছে, 5টি ক্রমিক মানে পরপর 5টি ক্রমিক সংখ্যার গড় হলো 25, বৃহত্তম সংখ্যাটা কি? দেখো এখানে তোমাকে একটা সিম্পল আমি জিনিস বোঝাই, ধরো একটা পরপর তোমাকে 5টা সংখ্যা বলছি, 1 2 3 4 5, 5টা সংখ্যা বললাম, এবার এর গড় কত হবে, এই দুটোকে যোগ করবে, হ্যাঁ তাহলে কত হবে, 6 হলো, তাকে 2 দিয়ে ভাগ করবে, 3, মানে এ হবে 3, আর তুমি সবগুলো যোগ করেও দেখতে পারো, 5 আর 1 6, 6 2 12, আর 3 15, 15কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে 3 হয়, মানে কি আমার যখন বিজোড় সংখ্যা বলছে না, তখন যে সংখ্যাটা মাঝে থাকে, আমার বিজোড় সংখ্যা যখন বলবে তখন যে সংখ্যাটা আমার মাঝে থাকবে সেটাই কিন্তু আমার কি হবে, সেটাই হবে আমার গড়। বিজোড় সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যাটা মাঝে থাকবে সেটাই হবে কিন্তু আমার গড়, তাহলে আমার গড় এখানে কত হচ্ছে 25, মানে কি 25 সংখ্যাটা আমার মাঝে আছে, তার আগে দুটো আছে, তার পরে দুটো আছে, তবেই না 5টা হবে, তারপরে কি থাকবে, তাহলে 26, তারপরে কি থাকবে 27, আমার কি চেয়েছে, বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কত, তাহলে 27, আগের দুটো কি হবে 24, তার আগেরটা 23, যদি তোমাকে ক্ষুদ্রতম চাইতো তাহলে কি হতো 23। বোঝা গেল? মানে যদি তোমাকে বিজোড় সংখ্যায় গড় বলে দেয় তাহলে এটা নিশ্চিন্তে মাথায় রাখবে যে গড়টা কিন্তু সবসময় মাঝে থাকবে, যদি 5টা সংখ্যা বলে তাহলে 3 নম্বর সংখ্যাটা হলো তোমার গড়। বোঝা গেল? পরেরটাই যাই চলো, বলছে যে এ নল একটি খালি চৌবাচ্চাকে 10 মিনিটে পূর্ণ করে এবং বি নল 15 মিনিটে খালি করে, দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? দেখো আমি তোমাকে কি বলেছিলাম আগে, যে যখন এরকম সময় দেওয়া থাকবে না 10 15, তখন আমি কি করব, এটার লসাগু নিয়ে নেবো, এটার লসাগু নিয়ে নেবো, 10 আর 15 লসাগু কত, 30, আমি কি ধরবো যে এতে 30 লিটার বা 30 ইউনিট জল ধরে, চৌবাচ্চায় কত ইউনিট জল জল ধরে, 30 ইউনিট, ঠিক আছে, বা 30 একক জল ধরে ধরলো, তাহলে এ চৌবাচ্চা কতটা ভর্তি করছে, ভর্তি করছে মানে প্লাস করছে, প্লাস কত করছে 1 মিনিটে 3 ভর্তি করছে, 1 মিনিটে 3 ভর্তি করছে, আর বি চৌবাচ্চা 1 মিনিটে কত খালি করছে, 1 মিনিটে -2 খালি করছে, তবেই না সে 30 মিনিটে 15 মিনিটে খালি করবে, 1 মিনিটে সে 2 খালি করছে আর এই 1 মিনিটে 3 পূর্ণ করছে, তাহলে দুজন যদি একসাথে চলে, এই দুজন যদি এ আর বি যদি একসাথে আমার চলে, তাহলে কি হচ্ছে, পূর্ণ হচ্ছে নাকি খালি হচ্ছে, দেখো কোনটা বড়, 2 বড় না 3 বড়, 3 বড়, তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি ভর্তি হচ্ছে, কত ভর্তি হচ্ছে, 1 ইউনিট ভর্তি হচ্ছে, 1 ইউনিট ভর্তি হচ্ছে কতক্ষণে, 1 মিনিটে, আর আমার টোটাল ইউনিট কত, মানে চৌবাচ্চা ভর্তি হতে টোটাল কত ইউনিট লাগে, 30 ইউনিট লাগে, তাহলে 30 ইউনিট ভর্তি হতে কত টাইম লাগছে, 30, উত্তর সি, অপশন সি হয়ে গেল আমার উত্তর। চলো আর বেশি নেই, আর মাত্র 5টা। দেখো এই অঙ্কটার কি চেয়েছে, এই অঙ্কটার মান চেয়েছে, এই অঙ্কটার মান আমরা কি করে বের করবো, এটার জন্য কিন্তু একটা আমার ফর্মুলা আছে, এটার জন্য একটা আমার ফর্মুলা আছে, আমরা কি ফর্মুলা থেকে করব নাকি নর্মাল একটা নিয়ম শিখবো বলো? চলো আমরা না প্রথমে এক কাজ করি, প্রথমে এটার একটা মানে ফর্মুলা করে নিই। ফর্মুলাটা কি জানো কি, ফর্মুলাটা হলো এটার উত্তর সবসময় তুমি মনে রাখবে 2/n, এটার উত্তর কি মনে রাখবে আমি, 2/n, কেন এরকম টাইপের মনে রাখবে, তুমি এটা ভুলে যাও, 2/n, ঠিক আছে, আমি তোমাকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে কি আছে, দেখো 1 - 1 3, 1 - 1 4, 1 - 1 5, কমন কি আছে, এটা গুণ আকারে আছে কিন্তু, ঠিক আছে, 1 - 1 3 মানে কি, 1 - 1 3 মানে কিন্তু 2 3, 1 - 1 4 মানে কি, 1 - 1 4 মানে কিন্তু 3 4, 3 4, আর কি 1 - 1 5 মানে কি, 1 - 1 5 মানে কিন্তু 4 5, এটা করে দেখো, 1 - 1 3, যেহেতু লসাগু করো 3 আসে, আর এখানে 3 - 1 2 3 আসে, তো তারপর 3 4, তারপর 4 5, তারপর এবার আসবে 5 6, আসবে কত 6 7 আসবে, তো আমাকে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এবার যটা বলবে ততটাগুলো, ঠিক আছে, তাহলে দেখো 3 3 কেটে যাবে, 4 4 কেটে যাবে, 5 5 কেটে যাবে, 6 6 কেটে যাবে, উপরে কি পড়ে থাকছে, উপরে আমার 2 পড়ে থাকছে, তাই আমি এখানে কি লিখলাম 2, আর কি আছে এখানে 7, লাস্ট সংখ্যা,
লাস্ট সংখ্যাটা পড়ে আছে, এখানে লাস্ট সংখ্যা কত n, তাহলে নিচে কি পড়ে থাকবে n। বোঝা গেল আমি তোমায় কি বলতে চাইলাম? এইসব অঙ্কের ক্ষেত্রে আমি কিন্তু এরকমভাবে তোমাকে বুঝিয়ে দিলাম, এটা তুমি ডাইরেক্টলি মনে রাখবে। এরকম উত্তরে কি হবে 2/n, 2/n কোথায় আছে, 2/n এই দেখো বি। হয়ে গেল। তাই চলো পরেরটাতে যাই। পরেরটা কি বলছে যে 1,000 টাকায় 10% বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। 10% মানে কি, 10% মানে 10% মানে 100 টাকায় টাকায় বাড়ছে কত 10 টাকা, 100 টাকায় বাড়ছে 10 টাকা, তো হচ্ছে কত টাকা, 100 টাকাটা হচ্ছে 110 টাকা, 100 টাকাটা হচ্ছে আমার 110 টাকা, এই শূন্য আমি কেটে দিলাম। এটা কত 11/10, কত হচ্ছে 11/10। আমার কি চেয়েছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, কত টাকায় 1,000 টাকায়। আমি কি লিখবো 1,000 টাকা, 1,000 টাকা লিখে দিলাম ইনটু এটা কত আছে 11/10, লিখলাম আমি 11/10। কত বছর কবারের জন্য, 2 বছরের জন্য, তো এটা কতবার লিখবো আমি 2বার লিখবো, লিখে দিলাম। এই শূন্য কাটে, এই শূন্য কাটে, 11 11 কত হয় আমরা জানি 121, তো কত হবে 120, এটাই তো আসবে না। তাহলে আমার কত টাকা, 1,000 টাকা ছিল আমার আসল, এই টাকাটা আমার এক্সট্রা এসছে, কত টাকা এক্সট্রা এসছে 210 টাকা, 210 কোথায় আছে, এই দেখো অপশন বি। বোঝা গেল আমরা কি করলাম? চক্রবৃদ্ধি সুদের হার এখানে যদি তোমায় বলতো ধরো 10% না বলে যদি তোমাকে বলতো 5%, তাহলে তুমি কি করতে, তাহলে তুমি করতে এটা 105/100, মানে কত, মানে এটা কিন্তু হতো তোমার 21/20, এটা তখন তুমি 21/20 দিয়ে 2বার গুণ করতে। 3 বছর বললে কি করতে 3বার করতে 21/20, এটাই যদি তোমাকে 3 বছর বলতে তাহলে 11/10, 11/10 ইন্টু আবার 11/10, যতবার বলবে আমি ততবার করব। বোঝা গেল? চলো পরেরটাই যাওয়া যাক। বলছে স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে 42 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? দেখো আমি কিন্তু তোমাদের বোট অ্যান্ড স্টিমের অঙ্ক করিয়েছি, ঠিক আছে, আমার চ্যানেলেই আছে, তোমরা গিয়ে দেখতে পারো, ফুল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে চলো এখানে তবু তোমাদের আমি দেখিয়ে দিই। নৌকার বেগ কত 10, 10 এ স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে মানে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তোমরা দরকার পড়লে আমার ভিডিওটা একবার দেখে নেবে। 10 + 4 সমান কত 14, 14 এটা কি 14 কিমি/ঘন্টা, আমি যাব কত 42 কিমি, টোটাল ডিস্টেন্স বাই 42, টোটাল ডিস্টেন্স বাই বেগ ইজ ইকুয়াল টু সময়, 14কে 42 দিয়ে কাটলে 3 হয়, মানে কত সময় লাগবে 3 ঘন্টা, মানে আমার সময় লাগবে কত 3 ঘন্টা। এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হলে তোমরা কিন্তু আমার প্লে লিস্টে গিয়ে বোট অ্যান্ড স্টিমের ভিডিওটা দেখবে। চলো 24 নম্বর অঙ্ক, এরপর মাত্র একটাই বাকি আছে। বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বাড়লো, তাহলে বর্গক্ষেত্রের, তাহলে ক্ষেত্রফল শতকরা কতটা বাড়বে? দেখো একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% বাড়ে, বর্গক্ষেত্র মানে কি, বর্গক্ষেত্র মানে যার চারদিক আমার সমান, বর্গক্ষেত্র মানে যার চারদিক আমার সমান, তাই তো। ধরে নিলাম আমি বর্গক্ষেত্রটা চারদিকে দৈর্ঘ্য কত, ধরে নিলাম আমি বর্গক্ষেত্রটা চারদিকে দৈর্ঘ্য 10, ধরো কি হলো এটা, এটা যদি আমি এটাকে ধরি তাহলে চারদিকে দৈর্ঘ্য কত আমার, এটা 10, এটা 10, এটা 10, এটা 10। এবার কি বলছে বর্গক্ষেত্র বাহু দৈর্ঘ্য 10% বাড়ছে, 10% বাড়ছে মানে কত, মানে দেখো এটার কত বলো, এটার ক্ষেত্রফল কত বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি ক্ষেত্রফল আমার হলো কত 100 হলো। এবার কি হচ্ছে বাহুর দৈর্ঘ্য আমার 10% করে বাড়ছে, মানে এটা কত হলো, এটা হলো আমার 11, 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 চারটি কত হলো 11, তাহলে এর ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 11 × 11 কত 121 হলো তো। তাহলে এবারে বাড়লো কতটা, 100তে বাড়লো কত, 100টা হলো কত 121, মানে কত বাড়লো 21 বাড়লো, কততে বাড়লো 100তে বাড়লো, তাহলে আমার কত পার্সেন্ট হবে 21%। দেখো এই জন্যই যখনই এইসব বর্গক্ষেত্র তোমাকে বলবে তখন কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থকে তুমি 10 ধরে নেবে, দৈর্ঘ্য এবং প্রস্থকে কি ধরবে 10 করে ধরে নেবে, তারপর যেটা যেটা বলছে সেটা সেটা করবে। কেন, তাহলে আমার এখানে 100 বাড়বে হবে, তার ফলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। বোঝা গেল? এইসব অঙ্কে সবসময় আমি কি ধরবো, দৈর্ঘ্যকে 10 করে ধরবো, 10 এবং প্রস্থ 10, ঠিক আছে। চলো লাস্ট অঙ্কটা আমরা করে নিই। বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 5 থাকে। প্রতি ক্ষেত্রে অবশিষ্ট আমার 5 থাকবে। দেখো কোন সংখ্যাটা, এটা করার দুটো নিয়ম আছে। একটা আমি অপশন টেস্ট করতে পারি, একটা কি করতে পারি আমি অপশন টেস্ট করতে পারি, আরেকটা কি করতে পারি, আরেকটা আমি কিন্তু লসাগু বের করতে পারি। তো আমার মনে হয় অপশন টেস্ট হলো সব থেকে ভালো উপায়, অপশন টেস্ট সব থেকে ভালো। তবুও আমি তোমাদের যেটা আসল নিয়ম সেটা এই করে দেখিয়ে দিই। কত আছে আমার 12, কত আছে আমার 16, আর কত আছে আমার 18। এটা যদি আমি এলসিএম করি, এলসিএম মানে বোঝো তো, এলসিএম মানে তুমি 12কে প্রথমে ভাঙবে, কত হবে 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3, 16কে ভাঙবে, 2 দিয়ে করলে কত হয় 8, আবার 2 দিয়ে করলে কত হয় 4, আবার 2 দিয়ে কত হয় 2, এটাকে আবার 2 দিয়ে ভাঙবে 9, 3, 3। এবার দেখো প্রথমে আমি এটাকে পুরোটা লিখে নেবো, কি লিখবো 2 ইন্টু 2 ইন্টু 3, মানে কি এই 3 হয়ে গেল, এই 2 হয়ে গেল, এই 2 হয়ে গেল, কেটে দিলাম আমি। এবার দেখো এখানে দুটো 2 আছে, তো এখানে আমি দুটো 2 কেটে দিলাম। এখানে 3 আছে না নেই, দুটো 2 এখানে এক্সট্রা আছে, আমি কি করবো আরো দুটো 2 এখানে আমি লিখে দেবো, লিখে দিলাম, তাহলে হয়ে গেল। এখানে তো একটা 2 আছে, তো আর একটা 2 আমি 2 আছে, আর একটা 2 কে আমার লিখতে হবে না, হবে না, কারণ কি এখানে তো অনেকগুলো 2 আছে, আমার তো হয়ে যাবে, এটা চলে আসবে তার মাঝে। একটা 3, দেখো এখানে একটা 3 অলরেডি আছে, আর একটা 3, আর একটা 3 কি এখানে আছে, কিন্তু একটাই 3 আছে না নেই, তাহলে আমাকে একটা 3 কি করতে হবে অ্যাড করতে হবে। এবার আমি কি করব, এই পুরোটাকে গুণ করব, তাহলে কত হলো 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 3 48-এ কত, দেখো 3 48-এ কত, 3 50-এ 150 থেকে 6 কম হবে, মানে কত হবে 144, 144 হলো। কিন্তু এটা কিন্তু তোমার উত্তর হবে না, এটা এলসিএম হবে আমার 144, এলসিএম হলো 144, মানে 144কে যদি তুমি ভাগ করো এই সবগুলো দিয়ে, তাহলে ভাগফল মিলে যাবে, মিলে যাবে। আমার কি বলছে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 5 থাকবে, মানে কি এর সাথে আমার 5 যোগ করতে হবে, এর সাথে 5 যোগ করলে কত হবে 149, কারণ এটা তো ভাগ, এটা দিয়ে ভাগ করলে তো ভাগ মিলিয়ে যাবে, ভাগ তো আমি মিলে যাবে, অবশিষ্ট থাকবেই না কিছু, অবশিষ্ট 5 থাকবে বলে আমি 5 যোগ করলাম, উত্তর কত হলো 149, তো উত্তরটা আমার কথা হবে এখানে 149। এই তোমাদের 25টা কমপ্লিট হয়ে গেল কোশ্চেন। যদি তোমাদের এরকম আরও ভিডিও চাই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও এরপরে তোমরা কিসের ভিডিও চাও, আর ভিডিওটিকে লাইক করো। চলো আজকে এটুকুই থাক, পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে।